আমরা যখন কৈশোর জীবনে প্রবন্ধ পড়তাম তথা রচনা, যেটাকে বলে গুরু রচনা, মহেশ রচনা, তো সেখানে আমরা গরুর যখন বর্ণনা দিতাম কী বলতাম? গরুর 4টি পা আছে, একটি লেজ আছে, 2টা চোখ আছে, 2টা কান আছে, এভাবে আমরা অনেক ব্যাখ্যা দিয়েছি। এটাই কি আমরা গরুর বর্ণনাতেই সেভাবেই আমরা সেটাকে মেনে নিয়েছি। কিন্তু জীববিজ্ঞান যখন এটাকে পর্যালোচনা করে তখন তার 4টি পা আছে, 2টি কান আছে, 2টি চোখ আছে, এখানেই তার গবেষণা সীমাবদ্ধ নয়। তখন সেই এটা নিয়ে চিন্তা করে কেন গরুর 4টি পা হবে, কেন তার 2টি চোখ হবে, কেন তার 2টি কান হবে, গরু কত বছর বেঁচে থাকে, গরুর মধ্যে ভিতরে কী কী আছে, গরু কখন কি করে, গরু কি খায়, কিভাবে জীবনযাপন করে, এই সব কিছু কী করেন? পর্যালোচনা করেন। ঠিক অনুরূপভাবে মানুষ যখন তার বুদ্ধিবৃত্তিটাকে প্রবৃদ্ধি করে তখন মানুষ চিন্তা করে কেন আমি জন্মগ্রহণ করলাম, কেন আমি মৃত্যুবরণ করব, কেন আমি পৃথিবীতে বেঁচে থাকব না, মৃত্যুর পরে আমি কোথায় যাব। এটা কিন্তু একজন সাধারণ মানুষ ভাবতে পারে না। ওই গরুর বিষয়ে যেমন সাধারণভাবে আমরা প্রথমে ভেবে নিই, কিন্তু এই জীববিজ্ঞানী যারা এগুলো নিয়ে পর্যালোচনা গবেষণা করেন তারা কিন্তু আমাদের মতো 2টি চোখ কানের মধ্যে সীমাবদ্ধ নাই। আমরা তো অতটুকুতেই সীমাবদ্ধ ছিলাম। ওনারা ওগুলোর মধ্যে সীমাবদ্ধ না থেকে ওটা নিয়ে তারা চিন্তা করেন যে কেন এমন হচ্ছে। ঠিক মানুষ যারা বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ, প্রজ্ঞাবান সম্পূর্ণ, জ্ঞানবান সম্পূর্ণ, সে মানুষটা কিন্তু চিন্তা করে কেন মানুষ মৃত্যুবরণ করে, মৃত্যুর পরে কোথায় যায়। যেমন একটা 8 বছরের 12 বছরের ছেলে মেয়েকে চিন্তা করবে মানুষ কোথায় থেকে এসেছে, মৃত্যুর পরে কোথায় যাবে, সে কী করবে, কেন অল্প বয়সে মারা গেল, কেন বেশি বয়সে মারা গেল, এগুলো তার সে চিন্তা করবে না। কিন্তু একজন সত্য সন্ধানী মানুষ তিনি চিন্তা করবেন কেন মানুষ মারা যায়, কেন পৃথিবীতে মানুষ চিরকাল থাকে না। এই সত্যটা তথাগত মহাকারণিক গৌতম বুদ্ধ 29 বছর বয়সে তার হৃদয়ে প্রশ্ন জাগ্রত করেছিল যে মানুষ কেন জরাগ্রস্ত হয়, অর্থাৎ মানুষ কেন বৃদ্ধ হবে, মানুষ কেন ব্যাধিগ্রস্ত হবে, অর্থাৎ মানুষ কেন রোগে আক্রান্ত হবে, সবসময় সুস্থ থাকতে পারে না, মানুষ কেন মৃত্যুবরণ করবে। এটাই তার হৃদয়ে বিশালভাবে প্রশ্ন জাগ্রত করে। এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই একজন সন্ন্যাসীকে দেখে তার জীবন সন্ন্যাসীমুখী হয়। এটাকে বলা হয় অভিধর্মে সসংস্কারিক চিত্ত। অপরকে দেখে নিজে কিছু শেখা। আমাদের জীবন চলার মধ্যেই এখানে শতকরা 90% আমাদের কর্মগুলো হচ্ছে সসংস্কারিক, অর্থাৎ অপর থেকে দেখে যেগুলো আমরা শিখি এবং সেভাবে চলি। এটার পার্সেন্ট হচ্ছে 90, আর 10% একটু নিজের মতো করে গড়ে তুলি। আবার কিছু কিছু মানুষ আছে একদম 99% হচ্ছেই পরের উপর, অর্থাৎ পরে যে সংস্কারটা সেটাই আমরা গ্রহণ। এই কারণে সংস্কার তো বুদ্ধের জীবনীও, সিদ্ধার্থের জীবনীও এই সন্ন্যাসী দেখে চিন্তা করছেন উনি কেন রাস্তায় রাস্তায় ঘুরছে, তো বলে যে উনি মুক্তি হতে চায়, ও আমিও তো মুক্তি চাই। তখনই তিনি গৃহত্যাগ করেছেন 29 বছর বয়সে। যেহেতু রাজ পরিবার তাকে যেতে দিচ্ছে না, তাই রাজ ও দরবারে একটা গোপন পথ থাকে, শত্রু আক্রমণ করলে সেই পথে পলায়ন করে। তিনি সেই পথেই চলে গেলেন। গিয়ে তিনি দীর্ঘ 6 বছর তিনি বিবিধভাবে ধ্যান করেছেন আত্মমুক্তির জন্য। এখানে শুধু ধ্যান করেছেন তা না, তিনি খেটে খেটে পেটু হয়েছেন, মানে খেয়ে দেখেছেন খেলে স্বাস্থ্য ভালো থাকলে কেমন হয়, দেখেছে না, তাতেও কোনো কিছু হয় না। আবার শুকিয়ে কাঠ হয়েছেন,
বলছে তাতেও কিছু হয় না। তো কেন এই কথাগুলো? বুদ্ধ কিন্তু কোনো অলৌকিক শক্তি কর্তৃক প্রেরিত পুরুষ নয়, এবং বুদ্ধ অলৌকিক কোনো শক্তি প্রাপ্ত নয়, নিজে থেকে সেটা আবিষ্কার করেছেন। তো গবেষক যেমন বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে কোনো কিছুকে সৃষ্টি করেন, বুদ্ধও কিন্তু এই জন্ম মৃত্যুর রহস্য এটি উদ্ঘাটন করার জন্য তিনি দীর্ঘ 6 বছর গবেষণা করেছেন, সাধনা করেছেন। সাধনা করে তিনি একবার শুকিয়ে কাঠ হয়েছেন। কথিত আছে যে পেটে হাত দিলে পিঠের হাড়গুলো ধরা যায়, এমন কিচ্ছাদর সাধন যেটাকে বলে। এবং তিনি একসময় মুচ্ছন্ন হয়ে পড়েছেন। আমরা চিটাঙ্গের ভাষাতে বেয়াসই হই বলি, কেমন। তো এভাবে তিনি হয়েছেন, দেখলেন যে না, তাকে মধ্যম পথ অবলম্বন, অর্থাৎ বেশি পেটুও হতে হবে পারবে না, একদম শুকনো হওয়া যাবে না, যেন সে মধ্যম। এটাকে বুদ্ধ ধর্ম দর্শন বলছে মাঝিমা পাঠে পাদ। বুদ্ধ সেই পথ গ্রহণ করে তিনি যেই সত্যটা আবিষ্কার করলেন, এই সত্যটাকে বলা হচ্ছে বুদ্ধত্ব লাভ। তো কেন বুদ্ধ এখানে 4টি সত্য আবিষ্কার করেছেন, যেটাকে শুধু সত্য বলেনি, বুদ্ধ এটাকে বলছেন আর্য সত্য। আর্য মানে সত্য, তো সত্য, সত্যের আগে বুদ্ধ একটা বিশেষণ যোগ করেছেন, আর্য মানে শ্রেষ্ঠ। এই সত্যটা হচ্ছে শ্রেষ্ঠ সত্য। তো শ্রেষ্ঠ সত্যের প্রথম সত্য কি? প্রথম হচ্ছে দুঃখ। ইয়ানা, দুঃখ কি? তো বুদ্ধ এখানে বলছেন জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, স্ফীত বস্তু অলাবোধকতা, যাহা চাই তা না পাওয়া দুঃখ, সংক্ষেপে পঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ। বুদ্ধ এটাকে বলছেন জগতে শ্রেষ্ঠ সত্য। আসলে আমরা এখানে যারা বসে আছি, আমাদের এক একজনের এক এক রকমের দুঃখ আছে। কেউ হয়তো পুত্র না থাকার দুঃখ, কারো কাছে কন্যা না থাকার দুঃখ, কারো কাছে স্বামী না থাকার দুঃখ, কারো কাছে স্ত্রী না থাকার, কারো কাছে বাড়ি না থাকার দুঃখ, তাই না? এই ধরনের বিভিন্ন দুঃখ। কারো কাছে টাকা থাকার দুঃখ, আর কারো কাছে টাকা না থাকার দুঃখ। মানে থাকার দুঃখ আছে তো। একদিন একজন আমাকে বলতে, ভাবতে আমার এত টাকা পয়সা, এগুলো আমি কাকে দিয়ে যাব? ছেলে 2টা আছে, এই ছেলে 2টা তো বানতে, একটা কানাডাতে একটা আমেরিকায়, এই বিল্ডিং করলাম, এখন এই টাকাগুলো কি করব আমি বুঝে উঠতে পারছি না। তাহলে এটা থাকার দুঃখ না? হ্যাঁ, থাকারও, টাকা পয়সা থাকলেও কিন্তু কি হয়? দুঃখ হয়। এটা হয়তো আমরা উপলব্ধি করি না, কিন্তু একটু ভাবলেই, ওই যে বললাম গরুর 2টো পা 2টি কান চিন্তা করলাম, গরুর 2টি পা কেন, এটা যখন আপনি চিন্তা করবেন, তাহলে মানুষের গভীরতাগুলোকে আপনি উপলব্ধি করতে পারবেন, যে কেন মানুষটা এরকম বলছে। এটাও কি তার টাকা আর জন বলছে, বানতে আমি তো জীবনে কিছু করতে পারবো না, টাকা বসেও না কিছু করতে, তাহলে তার না থাকার দুঃখ। এগুলো ভিন্নতা আছে, কিন্তু বুদ্ধ যে জগতে 8টি দুঃখ সত্যের কথা বলেছেন, এগুলো এখানে আমাদের সকলের কাছে সমভাবে বিদ্যমান, যদি আমরা অরহত না হই। অরহত হলে থাকে না। তাহলে এই দুঃখগুলো জগতে সবার কাছে কি বিদ্যমান। এই দুঃখের কারণ হচ্ছে তৃষ্ণা, মায়া। যেটা বুদ্ধ ধর্মচক্রপদে যে থাংহা, অর্থাৎ তৃষ্ণা, কাম থাংহা, ভাবতাংহা, বিভবতাং। তো আমাদের একজন বিজ্ঞানী তিনি বলছেন যে তৃষ্ণা যদি না থাকে জগৎ চলবে কীভাবে? মায়া যদি না থাকে তাহলে সংসার চলবে কীভাবে? তো গৌতম বুদ্ধের মতন যদি মায়াহীন হয়, গৌতম বুদ্ধের মতো যদি তৃষ্ণাহীন হয়, তাহলে এই পৃথিবীটা তো অচল হয়ে যাবে। তো আসলে বুদ্ধ কী অর্থে তৃষ্ণা বলেছেন, মায়া বলেছেন, এটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। সকল বিষয় কিন্তু সকল সময় একরকম নয়। যেমন এখানে পানি আছে, এই পানিটা আমাদেরকে দেওয়ার সময় আপনারা মানতে এগুলো মিনারেল ওয়াটার। তা আমরা কী করছি? মিনারেল ওয়াটার বলাতে এটা খুব স্বাচ্ছন্দ্য বোধে এটা পান করছি। যদি পানিটার ঢাকনাটা খোলা থাকে বা বোতল করা থাকে, আমার মনের মধ্যে একটা চিন্তা থাকবে পানিগুলোকে ওয়াসার কিনা, খেলে ভালো হবে কিনা, স্বাস্থ্যের ক্ষতি হবে কিনা। কিন্তু বিষয়টা পানি। কিন্তু যখন
আমাকে বলেছে ভান্তে এটা মিনারেল ওয়াটার, তখন আমি এটা স্বাচ্ছন্দ্যবোধে খেয়েছি এবং মনে হচ্ছে না এটা আমার স্বাস্থ্যের জন্য নিরাপদ। আবার যদি বলতে ভান্তে এটা বুদ্ধগয়া থেকে এনেছি, এটা বুদ্ধের সামনে থেকে বোতলটা দিয়ে 2 দিন রেখেছি বানতে, তারপরে এনেছি, তখন পানিটা আমার কাছে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে, ও বুদ্ধগয়া থেকে এনেছেন, তাই না? অন্যান্য ধর্মের উদাহরণগুলো দিচ্ছি না, সেখানেও পানির কথা আছে। হ্যাঁ, তা কেন? কিন্তু বিষয়টা পানি, কিন্তু আপনার কথা থেকে আমার চিত্তের বিবিধ ক্ষেত্রে কী হচ্ছে, পরিবর্তন হচ্ছে। কিন্তু আমি পরীক্ষা করে দেখছি না আসলে বুদ্ধগয়া থেকে যদি আনে পানিটা কী হবে, মিনারেল ওয়াটার হলে কি হবে, আর যদি এমনি নলকূপের পানি হয় কী হবে, এটা আমরা বিবেচনা করছি না। কিন্তু একজন চিন্তাশীল মানুষ তিনি এটাকে প্রকৃত সত্যটাই তিনি গ্রহণ করে নেবেন যে পানিটা কোনো ভাইরাস মুক্ত কিনা, পানিটা আর্সেনিক আছে কিনা, ওগুলো যদি না থাকে এই পানিটা আমার জন্য নিরাপদ। সেটা বুদ্ধগয়া থেকে আনুক না আনুক এটা তার কাছে বিষয় না, তার কাছে বিষয় হচ্ছে শরীরের জন্য এটা যথার্থ কিনা। বুদ্ধ জগতে সেরকম সত্যটাই আমাদেরকে দিয়েছেন যে এটা তোমার জীবনের জন্য মঙ্গলদায়ক কিনা। যদি তোমার মঙ্গলদায়ক হয় তুমি তা গ্রহণ করো, আর যদি এটা তোমার মঙ্গলদায়ক না হয় তুমি তা পরিত্যাগ করো। তো তৃষ্ণাটাও আসলে আপনি যখন আহার গ্রহণ করবেন, বাড়ি করবেন, চাকরি করবেন, এগুলো তৃষ্ণা না। যখন আপনি অপরের ক্ষতি করে, অপরের অনিষ্ট করে, নিজেরও ক্ষতি করে, নিজের ক্ষতি করে কীরকম বানতে, আপনি খেতে পারবেন 1 পাওয়া, আপনি 2 পাওয়া খাচ্ছেন লোভে, তো ক্ষতি হবে না শরীরের। এই জন্য বলছি নিজেরও ক্ষতি করে, অপরেরও ক্ষতি করে আপনি যা গ্রহণ করতে চাইবেন এটাই হবে তৃষ্ণা। কিন্তু জীবন চলার পথে যা প্রয়োজন এগুলোকে বুদ্ধ তৃষ্ণা বলে নাই। তো এই কারণে আসলে তৃষ্ণাটা কি এটা আমরা অনেকে অনেক সময় উপলব্ধি করতে পারি না। যেমন আপনার ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাতে হবে, তাদেরকে উৎসাহিত করতে হবে, তোমরা ভালো রেজাল্ট করো, এটার জন্য তাদেরকে বলতে হবে। এখন ছেলেটা যখন রোল নাম্বার 1 করলো না, 2 হয়েছে, আপনি যদি তাকে ধরে মারতে শুরু করে দেন তাহলে তো হবে না। আপনি উৎসাহিত করে দেন ঠিক আছে, কিন্তু রোল নাম্বার 1ই হতে হবে, এটা যখন আপনি বাধ্যতামূলক করবেন এটা হবে তৃষ্ণা, এটা হবে আকাঙ্ক্ষা, অর্থাৎ এটা ক্ষতির কারণ, ছেলেটার মানসিক ক্ষতির কারণ, সামাজিক ক্ষতির কারণ, কারণ সে কারণে সে সুইসাইড করছে, এমনি করছে না। অর্থাৎ যাহা কিছু অতিরিক্ত এটাই আপনার কাছে তৃষ্ণা। তো এই জন্য আসলে আমরা অনেকে উপলব্ধি করতে পারি না বুদ্ধের ধর্ম দর্শনটা, যে এই জন্য যাহা এই ছাওয়া, অতিরিক্ত ছাওয়া, অরহত কি ভাত খায় না? আমরা বলি না অরহতের কোনো তৃষ্ণা নাই, তাহলে অরহত কি ভাত খায় না? অরহত কি বলে না আমাকে ওইটা দাও, আবার ওইটা না দিলেও তিনি খেতে পারবেন। চিত্ত যখন মানুষের উন্নত হয়, আমাদের পরম শ্রদ্ধেয় জ্ঞানীশ্বর মহোদয় মহোদয় ওনার একটা উদাহরণ আমার জীবনকে পরিবর্তন করেছে, যেটা সত্যি কথা। তো এটা ওনাকে তো আমি দেখিনি বসক, তো ওনার শিষ্য আমাদের যিনি দ্বাদশ সঙ্গরাজ পরম শ্রদ্ধেয় ডক্টর ধর্মেশ্বর মহাতের মহোদয়, তো ওনার একদিন বক্তব্য বলছে যে ওনার গুরু কেমন ছিলেন, তার বক্তব্য দিয়ে বলছেন যে একদিন স্বয়ং এসেছে যে তরকারির মধ্যে ভাতটা ঠিক ছিল, তরকারির সব কেরাসিনের গন্ধ। তখন তো ওই যে খুব ভোরবেলা দিত, তো মনে হচ্ছে তরকারি রান্না করতেছে অথবা গরম দিচ্ছে, ও ফুটেছে কিনা স্যারাক দিয়ে একটু দেখতে গিয়ে স্যারাকের কোনো ক্রমে ওখানে তেল পড়ে গেছে, হবে এরই, যেটা আমরা অনুমান করছি। তো এখন এনে স্বয়ং তো তোলার পরে যখন ভান থেকে দিচ্ছে দেখেছে কেরাসিনের গন্ধটা এমন, এটা খাওয়ার মতন আর কোনো মানে সুযোগ নাই। তো বান্ধ বলছে ঠিক আছে, আসলে পচা বাসি একদমই, কিন্তু কেরাসিনের গন্ধযুক্ত তার খাওয়া যাবে না। তো বান্ধে কী করেছেন, বলে সবাই সোয়িং নাও, তো সবাই সোয়িং নিলেন। তো সোয়িং নিয়ে ভাতের দলা বানালেন হাত দিয়ে। তো বলে যে এগুলো একটু প্লেটের এক পাশে রাখো। তো এক পাশে রেখেছে, বলছে এগুলো হচ্ছে ভাত, এগুলো হচ্ছে তরকারি। ওদের সবাইকে বলা হচ্ছে, তো লাইন ধরে বসেছে, বলো এটা ভাত,
এটা তরকারি। তো বানতে শুরু করছে, আমার মতো করে তোমরা সবাই শুরু করো। তরকারি নিলাম, ভাত নিলাম, মাখলাম, এখন খাচ্ছি তরকারি ভাত। তো বান্দারা প্রথমে একটু করে নিয়েছে, দুই একবারেরই, এরপরে আর তোরা নিতে বাচ্চা শুধু ভাত দিয়ে কি আসলে ভাত খাওয়া যায়? কিন্তু এই তরকারি ভাত করতে করতে পুরো প্লেট খেয়ে ফেলেছেন। সদ্য জ্ঞানেশ্বর বানতে পুরো প্লেটটাই কি খেয়ে ফেলেছেন। ওরা 2-3 গ্রাস খেয়ে এরপর আর খেতে পারে না। কেউ মানে লবণ খুঁজে, কেউ মানে চিনি খুঁজে, এগুলো নিয়ে তারা হয়তো ব্যস্ত। তো এটা হচ্ছে একজন মানুষ যখন তৃষ্ণাহীন হয়, জিহ্বার আচ্ছাদনটাকে যখন তিনি প্রধান বলে মনে করে না, তিনি যখন মনে করে যে আমার দেহ রক্ষা করাটা হচ্ছে প্রধান কাজ, তখন তাকে যে কোনো খাদ্য দিলেই, অর্থাৎ এটা যদি উপযুক্ত শরীরের সাথে যদি যথার্থ হয়, তিনি সেটা গ্রহণ করতে পারেন। এটাই হচ্ছে তৃষ্ণা ক্ষয়, মানে তৃষ্ণা মুক্ত হলে আপনি কেমন সুখী হবেন। আমরা তো মাছ দেয়নি কেন, মাংস দেয়নি কেন, এটা নিয়ে আমরা কত বাড়াবাড়ি, কত ঝগড়া হচ্ছে না, পরিবারের মধ্যে অশান্তি হচ্ছে না, আজকে এটা করেছে কেন, তোমার রান্না ভালো হয়নি, এটা নিয়ে স্বামী স্ত্রী দ্বন্দ্ব, সাংঘাত, স্ত্রী পুত্র কন্যা, কত কিছু হচ্ছে। তো বুদ্ধ তৃষ্ণা ক্ষয় অর্থে না খাওয়ার কথা নয়, দ্বন্দ্বটা যেন না হয়, বেঁচে থাকার জন্য যেন আমার এই আহার, এটা হচ্ছে বুদ্ধির সার তত্ত্ব। তো ওখানে যখন তৃষ্ণা থাকে, বুদ্ধ বলছে এখানে দুঃখ থাকে। যখন তৃষ্ণাটা নাই, ওই যে ভান্তের কাছে তৃষ্ণাটা আর নাই, এটা খাওয়ার দরকার, ভাত আমার পেট বললে তো হলো জীবন রক্ষা, এটা তৃষ্ণাহীন, সেখানে আর দুঃখ নাই। তিনি আর কাউকে বলতে যায়নি ওটা খোঁজো আর করে নাই। এটি নিয়ে তিনি তার জীবন প্রতিবেদ। যেমন এই বিল্ডিংটা যিনি আছেন, উনি যদি মনে করেন যে না আমার যা আছে এটা আমি অনেক ভালো আছি, বলতে আমার একটা বিল্ডিং আছে, আর যদি বলতে আমার খুলশিতে কেন নাই, আমার 10 তলা কেন নাই, আমার এটা এমন কেন, তাহলে তিনি সুখী হতে পারবে না। বুদ্ধ ওই অর্থেই মানুষকে তৃষ্ণাহীন হবার কথা বলেছেন। এই তৃষ্ণা যখন থাকে না তখন দুঃখ। তো তৃষ্ণা নিরোধের উপায়, এই নিরোধের উপায়টা আমি বলছি, এই যে ভান্তে বলেন নাম এবং রূপ। আমরা তরকারিটাকে নাম দিয়েছি যে, কিন্তু আসলে কি এটা তরকারি? আমরা তরকারি নাম দিয়েছি, এটা কিন্তু আসলে তরকারি না, এটা অনেকে কারি বলছে, তাহলে তার কাছে সেটা, তাই না? নামটা বড় কথা নয়, স্বাদটা বড় কথা নয়, এটাকে জীবন ধারণের জন্য উপযোগী হওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আপনি পোশাক কত ডিজাইন মানুষ করছে, আসলে কি পোশাক ডিজাইনের জন্য পরে, সুন্দরের জন্য পরে? সুন্দরটা হচ্ছে এটা দ্বিতীয় বিষয়, কিন্তু প্রথম বিষয় হচ্ছে আমার লজ্জা নিবারণ, পোকামাকড় থেকে আমাকে রক্ষা করা, গরম থেকে শীত থেকে আমাকে রক্ষা করা, আমার এই বস্ত্রের পরিধান। কিন্তু আমরা কি সেটা ভাবি? আমরা সেটা ভাবি না বলে আমার পোশাকটা এমন হতে হবে, এটা অমন হতে হবে, এটা তেমন হতে হবে, এগুলো নিয়ে ভাবি। কিন্তু একজন সত্যসন্ধানী তিনি মনে করেন যে না, পোশাকটা আমি যাতে শীতে গরমে পোকামাকড়ের কামড় থেকে, লজ্জা নিবারণ থেকে আমি যেন রক্ষা পাই, এটা যখন একজন মানুষ ভাবে, তখন কি তিনি আর সুন্দর অসুন্দরের তৃষ্ণার মধ্যে আবৃত হয় না। যেমন আমি এই কাপড়টা পরতে এখানে আসতে চিন্তা করিনি, কিন্তু আপনারা সবাই বাড়ি থেকে বের হওয়ার সময় কোনটা পরবো, কী পরবো, এটা নিয়ে অনেক ভেবেছেন। আমার কিন্তু সে ভাবনাটা হয়নি, অর্থাৎ এই দুঃখটা আমার নাই। আমি শুধু চেয়েছি কাপড়টা একটু পরিষ্কার কিনা, কোনো গন্ধ আছে কিনা, ঠিক অতটুকু। কিন্তু কালার কীরকম, ওইটা কীরকম, এটা গেঞ্জি, এটা নাকি শার্ট, এত কিছু আমি ভাবিনি। কারণ আমার ফ্যাশন, আমার ডিজাইন হচ্ছে একটা, 26 বছর থেকে এই একটা ডিজাইনে আমার পরিধেয়, যার কারণে আগামী 26 সাল 27 সাল আসলে কোন ডিজাইন হবে, তখন কোন কাপড়টা পরবো, এটা নিয়ে আমি ভাবিত নয়, আমি চিন্তিত নয়। এটাই হচ্ছে বুদ্ধের শিক্ষা। বুদ্ধ কেন আমাদের এই শিক্ষাগুলো দিয়েছেন, এগুলো যখন আপনার জীবনে প্রয়োগ করবেন, তখন দেখবেন আপনি মানসিকভাবে স্বস্তি থাকবেন, মানসিকভাবে সুখী থাকবেন। এবং এই মানসিক সুখী হওয়াটাই হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। বুদ্ধের ধর্মটা এমন, এটা যদি আপনি উপলব্ধি, ধর্ম একটা গাছ, ইদানন্দাতি পেশানন্দাতি খাতা পুণ্য উভয়াত্মানন্দাতি। অর্থাৎ বুদ্ধ বলছেন, যিনি ইহজীবনে সুখী হবেন তিনি পরজীবনে সুখী হবেন। ইহজীবনে যিনি সুখী হবে না
তিনি পরজীবনে সুখী হতে পারবে না। যদি হতে পারত, আমরা বলতাম ধর্মের জন্য আপনারা বোম বেঁধে অমুক জায়গায় ফুটে দেন, বহু মানুষ মেরে ফেলেন, আপনি মৃত্যুর পরে কোথায় যাবেন? স্বর্গে যাবেন, সেখানে বহু দেবদেবী দেবতা পাবেন। এরকম কোনো কথা ভান্তারা বলতে আপনারা শুনেছেন? বলিনি, আমরা বলতে পারবো না। আপনাদের দানগুলো বাড়িঘর যা আছে সব দান করে দেন, এই কথা কি বলতে আপনারা শুনেছেন? কোনো ভান্তা যদি বলে থাকে উনি ধর্ম বিনয় জানে না, আমি বলবো। বুদ্ধ বলছেন আপনি 4টি ভাগের সম্পদকে ভাগ করে দান করেন। প্রথম বলছে আপনার নিজের জন্য 2 ভাগ খরচ করেন, আবার বলছে 1 ভাগ আপনি জমা রাখেন আপদ বিপদের জন্য, আর 1 ভাগ গৃহী বিনয়ী, এগুলো বুদ্ধ, আর 1 ভাগ দান করেন। তাহলে 4 ভাগের তো 3 ভাগ আপনার জন্য, 1 ভাগ অপরকে দিতে বলেছেন। আপনাকে পুরো জীবনটাই দিতে জীবনের কথা বাদ দেন, সম্পদও বলা হচ্ছে যে আপনি 3 ভাগ আপনার জন্য, 1 ভাগ আপনি দান। দান শুধু ভান্তেদের করবেন তা না। আমরা আবার দানের কথা বললে মনে করি শুধু ভান্তার না, দানটা আপনার আত্মীয় স্বজন, জ্ঞাতি, অসুস্থ মানুষকে আপনি দিতে পারেন, একজন মানুষকে সাহায্য করতে পারেন, এটাও কিন্তু বুদ্ধ প্রশংসা করেছেন দান। এই জন্য সিগালো বা সূত্রের মধ্যে বুদ্ধ চারিদিকের মধ্যে উত্তর দিক হচ্ছে আত্মীয় স্বজন। আপনি যে একটা অনুষ্ঠান করেন, আত্মীয় স্বজনকে ডাকেন, এটা কি এমনি সামাজিকভাবে আর রক্তের কারণে ডাকেন না, এটা বুদ্ধ দর্শনেও আছে। আপনি আত্মীয় স্বজনকে আপনার অনুষ্ঠান দিতে তাদেরকে আহ্বান করা, এটা আপনার দায়িত্ব, এটা আপনার কর্তব্য বলছে, এটা আপনাকে করতে হবে। তো সেজন্য আসলে বুদ্ধের আদর্শ শিক্ষাগুলোকে যদি আমরা অনুধাবন করি, তাহলে বুদ্ধ যে বলেছেন সাব্বে সাংকারানিচ্ছাতি ইয়াদা পাইয়া পাশ্চাতি আথানি বিন্দান্তি দুঃখে সামাগ্য বিশুদ্ধিয়া। বুদ্ধ বলেন জগতে যত সংস্কার, এই সমস্ত সংস্কার হচ্ছে অনিত্য, অর্থাৎ এগুলো কিছু পার্মানেন্ট নয়, ইনপার্মানেন্ট। সুতরাং আমাদের সুসীম দত্ত বড়ুয়া তিনিও আমাদের কাছে অনিত্যের মানুষ, তিনিও চিরকাল থাকবে না, তিনি মৃত্যুর অধীন। এই শিক্ষাটা আমাদের কি দিয়েছেন, এটাকে অনুধাবন করে আমরা অনিত্যতাকে অনুধাবন করে আমাদের মধ্যে যেন দুঃখ উৎপন্ন হলো। যাহা অনিত্য তাহা দুঃখ, তো যাহা দুঃখ সেটা আমার নয়, কারণ দুঃখ তো আমরা চাই না, আমরা সুখ চাই, সেটা আমার নয়। এই সত্যটা যখন আমরা গ্রহণ করব, এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনটাকে সম্মুখ পানে আমরা নিয়ে যাব, যে না এই অবিদ্যা, তৃষ্ণা, আকাঙ্ক্ষা এগুলো থেকে আমরা দূরে থাকি। এগুলো থেকে দূরে থাকতে হলে তাকে দানকর্ম, শীলকর্ম, ভাবনাদি কর্মগুলো তাকে সম্পাদন করতে হবে। এই জন্যই বুদ্ধ বলছে আদান্তা দামানাং দানাং দানাং সাব্বাত্তা সাদাকাং দানে না পিয়াওয়া আছে উন্নামন্তি নামান্তি চা। দানের দ্বারা মানুষ অদাতকে জয় করা যায়, প্রিয় বাক্যের দ্বারা। এই যে সুসীম দত্ত বড়ুয়া, তিনি সবার কাছে এত প্রিয় হয়েছেন কেন? কারণ তার চলাফেরা, ব্যবহার খুব সুন্দর, এটা আমি দেখেছি। তা আমি এই পরিবার সম্পর্কেও জানি, বিশেষ করে আমাদের প্রয়াত সুদত্ত বাবু, উনি আমাদের চাঁদগাঁতে আমার সাক্ষ্যমণি বিহারে, তিনি যখন ঢাকা থেকে রিটায়ার্ড হলেন পরে এখানে আসলেন চট্টগ্রামে। তিনি তো আমাদের বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের তিনি প্রতিষ্ঠাতাকালীন সম্পাদক ছিলেন এবং মেরুলবাডা আন্তর্জাতিক বিহার প্রতিষ্ঠার মধ্যে তিনি একজন অন্যতম। হ্যাঁ 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 তো উনি আমার বিহারের ত্রৈমাসিক উপসতে প্রায় 2-3 বছর এখানে আসা যাওয়া করতেন। আমি দেখেছি ওনার যে ভদ্র নম্রতা। আমার গুরু ভান্তে পরম কল্যাণী মিত্র ভদ্র রত্নপ্রিয় মস্তে মহোদয় ভান্তেও এই পরিবার সম্পর্কে আমাকে অনেক কিছু বলেছেন, এবং সেই পরিবারের কোনো অনুষ্ঠান আমার গুরু ভান্তে আসতেন, এবং দীর্ঘ সময় আমার গুরু ভ্রাতা, আমার উনি অগ্রজ ভাই, সেই শুদ্ধানন্দ মহাতেরও তিনি আজীবন তো আপনাদের বিহারে ছিলেন, যার কারণে এই গ্রামটা সম্পর্কে আমাদের একটা ধারণা আছে। তো এটা অনেকটা বলা যায়, ওই যে বললাম জেনেটিক এখন যে গবেষণা চলছে, এইভাবেই এই পরিবারগুলো তার অত্যন্ত ধার্মিক, বিনয়ী, নম্রতায় ভরপুর। আমি সেই প্রয়াত উপাসক মৃত্যুর আগে এসে আমি সূত্রপাঠও করে গিয়েছিলাম, উপাসককে পুণ্যদান করেছি। তো জীবন পরিক্রমায় তিনি প্রয়াত হলেও তার যথার্থ কর্মাদি সুসম্পন্ন মাধ্যমে আজকেও তার 6 মাসে উদযাপন উপলক্ষ করে পুণ্যদানান্তে এই সুন্দর আয়োজন। তাই আমরা মনে করি এই অনিত্য জগৎ সংসারের এটাকে যেন আমরা উপলব্ধি করে নিজেকে গভীরভাবে চিন্তা করে লোভ দেশ মোহশূন্য হয়ে একটি সুন্দর জীবন প্রতিষ্ঠায় যেন আমাদের সকলের ব্রত থাকে, এই পথে ব্যর্থ করে শ্রদ্ধেয় ভান্তেকেও আমি বন্দনা জানিয়ে আপনাদের সকলের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে
প্রকৃত সত্যকে অনুধাবন করুন, এই প্রত্যয় ব্যক্ত করে আমার নাতি দীর্ঘ ধর্মকথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। মাতা পিতৃপক্ষানাং উত্তরস্য সংগহ অনাকুলস্য কম্মন্ত এতং মঙ্গলং মুক্তমন্ত্রী। সন্ধানস্থানার অন্তর্গত ঐতিহ্যবাহী গ্রাম দক্ষিণ হাসিমপুর গ্রাম। দক্ষিণ হাসিমপুর ঐতিহ্যবাহী পরিবার প্রয়াত বিহারীলাল বড়ুয়ার পরিবার। ওনার বংশের যিনি আজকে 6 মাস পূর্বে আমাদের কাছ থেকে তিনি প্রয়াত হয়েছেন, সুসীম দত্ত বড়ুয়া। তিনি 2025 সালে নভেম্বরের 30 তারিখে আমাদের কাছ থেকে তিনি প্রয়াত হয়েছে। ওনার উদ্দেশ্য করে আজকে অষ্টপরিষ্কার সহ সংবিধান হতে যাচ্ছে। অষ্টপরিষ্কার সংবিধানের অনুষ্ঠানের যিনি প্রধান সদ্যনদেশ্য ছাদগাঁও সাহিত্যমণি বিহারীধিপতি বাংলাদেশ সংগ্রাস বিক্ষ মহাসভার 2 দুবার মহাসচিব, যিনি সম্পাদক পিএইচডি লাভ করেছেন, প্রিয়ভাজন এস লোকজিৎ মহোৎসবীর মহোদয়, প্রমুখ অনুত্তর পুণ্যক্ষেত্র বিক্ষ সংঘ, প্রিয় উপাসক উপাসিকা মণ্ডলী, সর্বপ্রথমে আমি আপনাদের সকলের প্রতি মৈত্রীপূর্ণ আশীর্বাদ জ্ঞাপন করছি। আমাদের সুসীম দত্ত বড়ুয়া তিনি আমাদের কাছ থেকে 6 মাস পূর্বে তিনি প্রয়াত হয়েছে। ওনার রেখে যাওয়া 2 কন্যা 1 ছেলে রেখে গেছেন। সুমাপ্রসাদ বড়ুয়ার 3 সন্তান, অসীম দত্ত বড়ুয়া, সুসীম দত্ত বড়ুয়া, সুজিত বড়ুয়া, 2-3 কন্যা রেখে গেছেন। 2 কন্যা প্রয়াত হয়েছেন, 1 কন্যা বর্তমান দেশে আছে। ওনার মাও দেশে আছে, ধার্মিক উপাসিকা প্রীতি কন্যা বড়ুয়া। ওনার বয়স বর্তমান 93 বছর হবে, তিনি বাড়ির মধ্যে আছে। ওনাকে আজকে আপনারা সবাই পুণ্যদান করবেন, যেহেতু ওনার মা জীবিত। তিনি আসতে না পারলেও ওনার মানসিকতা এখানে চলে এসেছে। এই পরিবার বিহারীলাল বড়ুয়ার পরিবার সাথে আমার প্রায় 30 বছর আগে, যেহেতু আমার গুরুবান্ত হচ্ছে 6ষ্ঠ সংগীত কারক ধর্মভাণ্ডারী মাননীয় উপসংরাজ বুদ্ধরক্ষী ভান্তে, ওনার সাথে যখন সমান জীবন ছিলাম, সেই থেকে দক্ষিণ হাসিমপুর সাথে আমার সাথে একটা আন্তরিকতা ছিল। যে বিহারের কিছুক্ষণ আগে আমাদের প্রিয়ভাজন শুদ্ধানন্দ বান্তে, প্রয়াত শুদ্ধানন্দ বান্তে ছিল, ওনার সাথে আমার সাথে এক গভীর আন্তরিকতা ছিল। সেই সময় আমি আশা দেওয়া ওনার সাথে যেতাম। তিনি আমাকে বেশিরভাগ আন্তরিকভাবে স্নেহ করতেন। তিনি আজ আমাদের কাছ থেকে তিনি চলে গেছে। আজকে ওনার 7ম মৃত্যুবার্ষিক। আজকে 2019 সালে 15 জুন আমাদের কাছ থেকে তিনি চলে গেছেন। ওনাকে আজকে আপনারা সবাই পুণ্যদান করবেন। যেহেতু আর বিশেষ কিছু সময় নেই, আমার প্রিয়ভাজন এস লোকজিৎ মহাথেরও তিনি বিস্তৃতভাবে আপনাদেরকে ধর্মদান দিয়েছেন। যেগুলো উপদেশ দিয়েছেন সেগুলো যদি আপনারা মেনে চলতে পারেন, আমি মনে করি আপনাদের জীবন সার্থকতা হবে। আপনারা যদি সকাল বিকাল যদি বুদ্ধের 9 গুণ, ধর্মের 6 গুণ, সঙ্গের 9 গুণ যদি সকাল সন্ধ্যে যদি বলতে পারেন, আপনাদের সবাই মঙ্গল সাধিত হবে। আমার জীবনের যতটুকু পুণ্য সঞ্চয় করেছি ততটুকু পুণ্য প্রয়াত সুসীম দত্ত বড়ুয়া, অসীম দত্ত বড়ুয়া, ওনার পিতা শ্যামাপ্রসাদ বড়ুয়া, প্রয়াত বিহারীলাল বড়ুয়ার উদ্দেশ্য করে দান করে আপনাদের সকলের মঙ্গল জীবনের কামনা করে আমার সংক্ষিপ্ত 2টি কথা এখানে শেষ করছি। 26 সত্তা সুখিত হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক।
হ্যাঁ Ilang me yatina gotu sukita onto yatayo. Ilang me yatina gotu sukita onto yatayo. Ilang me yatina gotu sukita onto yatayo. Unname yudakam patam yataninang pavatati. Evameva yuto dinnam vedanang upakapati yatavari vapura paripuranti sagarang evameva yuto dinnam vedanang upakapati yetavatasa yamheyi Sambatang punya sambatang sabbe deva sabbe satta sabbe bhuta numodantu sabba sangvati jetiya akasatasa bummata devanaga mahindika puyanta anumoditva cirang rakantu buddha shasana Cirang rakantu buddha desanam cirang rakantu mahutparang Evena puyakammena mamevana samagamo satang samagamo hotu yavanivana pacciya idang me puyang asavakayavang hotu idang me puyang nibbanasa pacayoto sabbe satta sukhita hontu sabba dukkha vinasato bhavatu tikanto